আল্লাহ পাক বলেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। কে আছে রে কিয়ামতের ময়দানে, কে আছে আমার অনুমতি ছাড়া সুপারিশ করবে? আল্লাহর অনুমতি ছাড়া কিয়ামতের ময়দানে সুপারিশ করে কেউ জান্নাতে নিতে পারবে না। আল্লাহর অনুমতি লাগবে, ঠিক কি না? ভাইয়েরা আমার, দুনিয়াতে যখন কোন মানুষ বিপদে পড়ে যায় অথবা যখন কোন মানুষ আসামি হয়ে যায়, চেয়ারম্যান সাহেব যদি সুপারিশ করে যে তাকে ছেড়ে দেন, সে ভালো লোক, তাহলে পুলিশ তারে ছেড়ে দেয়। হাসরের ময়দানে এমন একটা অবস্থা হবে, আল্লাহ পাক তার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশের কারণে বহু জাহান্নামীকে জান্নাত দিয়ে দিবেন। আপনারা কি সুপারিশ বিশ্বাস করেন? আল্লাহর হাবিব আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা আমাকে কি মনে করেছো? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে সুপারিশ করব। এমন কি যারা কবিরা গুনাহ করেছে তাদের জন্য সুপারিশ করে আমি জান্নাতে নিয়ে যাব, বলে সুবহানাল্লাহ। একদল মানুষ আছে তারা শাফাআতকে বিশ্বাস করে না, ঠিক না? তারা এদেশে বলে কিয়ামতের ময়দানে নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাফসি নাফসি করবে, জোরে বলুন নাউযুবিল্লাহ। তারা শাফাআতকে বিশ্বাস করে না। আপনাদেরকে জানার জন্য বলছি, তারা ওই সমস্ত জাতি যারা ইহুদিদের দালাল, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআতকে বিশ্বাস করে না, তারা ইসরায়েলের দালাল। তারা আজকে ইসরায়েলের পক্ষে কথা বলে, ফিলিস্তিনিদের পক্ষে তারা কথা বলে না, ঠিক না বলেন? সম্মানিত হাজিরিন, সজাগ থাকতে হবে। ওই সমস্ত ঈমান চোরদের থেকে সজাগ থেকে ঈমান বাঁচাইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ আর শাফাআত নিয়ে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করতে হবে, ঠিক না? বড় দুঃখ লাগে, বড় আফসোসের বিষয়, আজকে ফিলিস্তিনিরা মার খাচ্ছে। আপনারা ইউটিউব, ফেসবুকে, বিভিন্ন টিভি চ্যানেলে দেখবেন, সেখানের মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, ঠিক কিনা বলেন? ছোট্ট ছোট্ট শিশুদেরকে বোমা মেরে টুকরা টুকরা করা হচ্ছে, ঠিক কিনা? আজকে এদেশের প্রত্যেকটা মুসলমান ইসরায়েলদের বিরুদ্ধে কথা বলে, ফিলিস্তিনিদের পক্ষে কথা বলে, এমনকি এদেশের সরকার, প্রধানমন্ত্রী সহ সংসদে ফিলিস্তিনিদের, মুসলমানদের পক্ষে কথা বলে, ইহুদিদের বিরুদ্ধে কথা বলে। এক শ্রেণীর নামদারি, টুপিওয়ালা, দাড়িওয়ালা, লেবাসদারি, তারা ওই কাফেরদের, ইহুদিদের পক্ষে কথা বলছে, ঠিক না? আমরা অন্তর থেকে তাদেরকে ধিক্কার জানাই, ঠিক না বলেন? তারাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রু, তারাই শাফাআতকে বিশ্বাস করে না, ঠিক না বলেন? সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট এই এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বন্ধুরা, পর্দার আড়ালের আবেদা সালেহা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে আলী শানে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক আমাদের সকলকে আজকের এই বেহেশতের বাগানে আসার তৌফিক দান করেছেন। তাই মাবুদের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি সুদূর সোনার মদিনা। সম্মানিত হাজিরিন, আপনারা দীর্ঘক্ষণ
হযরত উলামায়ে কেরামের জবান থেকে আলোচনা শ্রবণ করছিলেন। গভীর রজনী হয়ে গেছে। সর্বশেষ আমি আপনাদের সামনে হাজির হয়েছি। তবে লম্বা চূড়া আলোচনা করব না, যেহেতু বেশি লম্বা আলোচনা করলে আপনাদের কষ্ট হবে। আরো একটি কারণ আছে, আমাদের চেয়ারম্যান সাহেব আগামী দিন কুমিল্লা যাবেন। সংক্ষিপ্ত আলোচনা করব যেন চেয়ারম্যান সাহেব মোনাজাত পর্যন্ত থাকতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, মঞ্জুর করে, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা, আমরা যারা এখানে এসেছি আমরা সকলে আল্লাহর বান্দা। গোলামি করলে তো তার জন্যই করি, দাসত্ব করলে তার জন্য করি। আমরা না পাঁচ ওয়াক্ত নামাজে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা মাবুদকে বুঝাই, মাবুদকে বলি আল্লাহ শুধুমাত্র তোমার জন্য ইবাদত করি, তোমার কাছে সাহায্য ভিক্ষা চাই। ঠিক কিনা বলে ভাইরা? আমরা যে আল্লাহর জন্য ইবাদত করি তা কিন্তু নিজের মন গড়া পদ্ধতিতে আমরা করি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে করি। প্রত্যেকটা আমলের মধ্যে কবুলিয়তের জন্য, কবুল হওয়ার জন্য একটা সিল লাগে, তা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার সিল, আমার নবীর সুন্নাতের সিল। বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর গোলামি করি, নবীর উম্মত হিসাবে নবীর তরিকা মতো চলি। আমরা কেন করি কাজ? আল্লাহকে রাজি করতে, নবীকে রাজি করতে। ঠিক কিনা? এছাড়াও আমাদের কিছু উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হচ্ছে আমরা শুনেছি, আমরা জানি, আমরা বিশ্বাস করি পরকালে জান্নাতও আছে, জাহান্নামও আছে, তর্জন আছে, গর্জন আছে, সুখ আছে, শান্তি আছে, অন্যদিকে অশান্তিও আছে। ঠিক কিনা? আমরা সবাই মনে প্রাণে চাই আমরা জান্নাতে যাব, জাহান্নামের আগুন থেকে বাঁচব। চাই না? জান্নাতে যেতে চান কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখান তো। সবাই জান্নাতে যেতে চায়। আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতি বানায় দেয়। বলুন আমিন। ভাইয়ের আমার, জান্নাতি যাওয়ার জন্য আমাদেরকে আমল করতেই হবে। ঠিক কিনা? তবে এই আমলের দাপটে আমরা জান্নাতে যেতে পারবো না। এই আমল দেখাইয়া, এই আমলের দাপট দেখাইয়া আমরা কোনদিন আল্লাহর বেহেশতে যেতে পারবো? আমাদের আমলই বাকি আছে। যা কিছু আছে তা আবার ভুলে ভরা। যা কিছু আছে তার মধ্যে ত্রুটির কোনো অভাব নাই। ঠিক কিনা বলে? তারপরেও আমাদেরকে উসিলা হিসাবে আমল করতেই হবে। আমল ছাড়া যাবে? তাহলে আমরা জান্নাতে যাব কিসের মাধ্যমে? আমরা যাব আল্লাহর রহমতে। ভাইয়ের আমার, সম্মানিত হাজিরিন, আল্লাহর রহমতে জান্নাতে যাব, এই আশায় বসে থাকলে হবে না। আল্লাহ দয়া করবেন, তারপরে জান্নাতে যাবেন। জান্নাতে যাওয়ার জন্য উসিলা হিসাবে আমল লাগবে। ঠিক না? উসিলা তো আমল, কিন্তু আমলের দাপট চলবে না। ঠিক না? আমরা জান্নাতে যেতে হলে আল্লাহর রহমত লাগবে।
হাসরের ময়দানে একদল মানুষ আল্লাহর রহমতে জান্নাতে যাবে। আল্লাহ পাক বলেছেন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আমার আল্লাহ মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আমার আল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে ওই মানুষটাই রহমত পাবে যে মুহসিন হবে। মুহসিন কাদেরকে বলা হয়? আল্লাহর রাসূল বলেছেন আনতাবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। এই পৃথিবীতে দুনিয়ার মানুষেরা যারা এইভাবে আমল করবে, এই চিন্তা চেতনা নিয়ে আমল করবে যে আমি যা আমল করছি আল্লাহকে দেখে দেখে করছি, যদি এই চিন্তাটা মনে না আসে, কমাস কম এই চিন্তাটা আসতে হবে যে আমি না দেখলেও আল্লাহ আমাকে দেখছে। সুবহানাল্লাহ কইতেন। ভাইরা আমার, সম্মানিত হাজিরিন, আমরা আমল করব ওসিলা হিসাবে। এই আমলের মাধ্যমে জান্নাতে যাব এমন কোনো কথা না। জান্নাতে যেতে হলে আল্লাহর রহমত লাগবে, আর একটা জিনিস লাগবে, তা হচ্ছে আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত। ঠিক কিনা? আল্লাহর রহমতে জান্নাতে যাইবেন আমল কইরা, আমল করে করে আল্লাহর রহমতে একদল মানুষ বেহেশতে চলে যাবে, আর একদল মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ শাফাআতে আল্লাহর বেহেশতে যাবে। বলে সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই সমস্ত মানুষদের উপরে দয়া করবেন, মায়া করবেন যারা শুধুমাত্র আল্লাহর জন্য ইবাদত করেছে, যাদের ইবাদতের মধ্যে খুশু ছিল, খুজু ছিল, তাদেরকে আল্লাহ পাক জান্নাতে প্রথম সারিতে দিয়ে দিবেন, যাদের অন্তরে আল্লাহর ভয় ছিল। ঠিক কিনা ভাইরা আমার? যারা মুত্তাকি বান্দা তাদেরকে আল্লাহ পাক প্রথম সারিতে প্রথম কাতারে জান্নাতে দিবেন। আর কিছু এমন মানুষ কিয়ামতের ময়দানে হাজির হবে, তাদেরকে যে কোনো কারণে আল্লাহ দয়া দিয়া মায়া দিয়া জীবনের গুনাহ মাফ কইরা জান্নাতে পৌঁছায়া দিবেন। তাদের গুনাহ থাকবে অনেক বেশি, তারপরও যে কোনো আমলের উপর আল্লাহ পাকের পছন্দ হয়ে গেছে, ওই পছন্দনীয় আমলের উপর দিকে দেখা আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। একটা উসিলা, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তুমি ওসিলা তালাশ করো বান্দা। এই যে বেহেশতের বাগানে আসছেন, এটা একটা উসিলা হতে পারে কিনা? ভাইয়েরা আমার, কিয়ামতের ময়দানে আল্লাহর দয়া এত বেশি হবে, একজন জাহান্নামীকে আল্লাহ বলবেন ফেরেশতারা তাকে জাহান্নামে নিয়ে যাও। ওই জাহান্নামী মানুষটাকে ফেরেশতারা টেনে টেনে জাহান্নামের দিকে নিতে থাকবে। ওই জাহান্নামী মানুষটা টেলার মতো ফিরা ফিরায় আল্লাহর দিকে তাকাবে। আল্লাহ ডাক দিয়ে বলবে ফেরেশতারা, আমার বান্দাটা যেইভাবে পিছনের দিকে তাকাইয়া চোখের পানি ফেলাইতেছে, আমি বরদাস্ত করতে পারছি না। আমার এই গুনাহগার বান্দাটারে জাহান্নামের দিকে নিও না, আমার কাছে নিয়ে আস। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে, ও আমার বান্দা, জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, ফেরেশতারা তোমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, তারপরেও টেলার মতো আমার দিকে কেন তাকিয়ে আছো? ওই বান্দা চোখের পানি ফেলায়া বলবে, রব্বুল আলামিন, তুমি না কইছো, তুমি না বলেছো ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। যারা মুহসিন হবে তাদের সঙ্গী হইয়া তোমার রহমত থাকবে। মাবুদ,
তুমি যদি আজকে তোমার দয়া দিয়া আমারে বেহেশত না দাও, বলো না আমি কোন দিন তোমার দয়ার আশা করব। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা দেরি করো না, দেরি করো না, ও আমার ফেরেশতারা, তাকে আর জাহান্নামের দিকে নিও না, কাজ করো। আমি আল্লাহ আবার সিদ্ধান্ত দিলাম, আমার এই বান্দার জীবনের গুনাহ মাফ কইরা তারে আমি জান্নাতে যাওয়ার নির্দেশ দিয়ে দিলাম। একদল মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহর রহমতে জান্নাতে যাবে, ঠিক কিনা? আমরা আল্লাহর রহমত ভিক্ষা চাই, আল্লাহ যেন তার রহমতের মধ্যে আমাদেরকে প্যাকেট করে নেয়, বলুন আমিন। ভাইরা আমার, আর একদল মানুষ আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত নিয়ে জান্নাতে যাবে। আমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা নবীজির শাফাতকে বিশ্বাস করি, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। কে আছে রে কিয়ামতের ময়দানে, কে আছে আমার অনুমতি ছাড়া সুপারিশ করবে? আল্লাহর অনুমতি ছাড়া কিয়ামতের ময়দানে সুপারিশ করে কেউ জান্নাতে নিতে পারবে না। আল্লাহর অনুমতি লাগবে, ঠিক কি না? ভাইয়েরা আমার, দুনিয়াতে যখন কোন মানুষ বিপদে পড়ে যায়, অথবা যখন কোন মানুষ আসামি হয়ে যায়, চেয়ারম্যান সাহেব যদি সুপারিশ করে যে তাকে ছেড়ে দেন, সে ভালো লোক, তাহলে পুলিশ তারে ছেড়ে দেয়। হাসরের ময়দানে এমন একটা অবস্থা হবে, আল্লাহ পাক তার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশের কারণে বহু জাহান্নামীকে জান্নাত দিয়ে দিবেন। আপনারা কি সুপারিশ বিশ্বাস করেন? আল্লাহর হাবিব আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা আমাকে কি মনে করেছো? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে সুপারিশ করব। এমন কি যারা কবিরা গুনাহ করেছে তাদের জন্য সুপারিশ করে আমি জান্নাতে নিয়ে যাব, বলে সুবহানাল্লাহ। একদল মানুষ আছে তারা শাফাআতকে বিশ্বাস করে না, ঠিক না? তারা এদেশে বলে কিয়ামতের ময়দানে নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফসি নাফসি করবে, জোরে বলুন নাউযুবিল্লাহ। তারা শাফাআতকে বিশ্বাস করে না। আপনাদেরকে জানার জন্য বলছি, তারা ওই সমস্ত জাতি যারা ইহুদিদের দালাল, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতকে বিশ্বাস করে না, তারা ইসরায়েলের দালাল। তারা আজকে ইসরায়েলের পক্ষে কথা বলে, ফিলিস্তিনিদের পক্ষে তারা কথা বলে না, ঠিক না বলেন? সম্মানিত হাজিরিন, সজাগ থাকতে হবে। ওই সমস্ত ঈমান চোরদের থেকে সজাগ থেকে ঈমান বাঁচাইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আর শাফাআত নিয়ে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করতে হবে, ঠিক না? বড় দুঃখ লাগে, বড় আফসোসের বিষয়, আজকে ফিলিস্তিনিরা মার খাচ্ছে। আপনারা ইউটিউব, ফেসবুকে, বিভিন্ন টিভি চ্যানেলে দেখবেন, সেখানের মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, ঠিক কিনা বলেন? ছোট্ট ছোট্ট শিশুদেরকে বোমা মেরে টুকরা টুকরা করা হচ্ছে, ঠিক কিনা? আজকে এদেশের প্রত্যেকটা মুসলমান ইসরায়েলিদের বিরুদ্ধে কথা বলে, ফিলিস্তিনিদের পক্ষে কথা বলে, এমনকি এদেশের সরকার, প্রধানমন্ত্রী সহ সংসদে ফিলিস্তিনিদের, মুসলমানদের পক্ষে কথা বলে, ইহুদিদের বিরুদ্ধে কথা বলে। এক শ্রেণীর নামদারি, টুপিওয়ালা, দাড়িওয়ালা, লেবাসদারি, তারা ওই কাফেরদের, ইহুদিদের পক্ষে কথা বলছে, ঠিক না?
আমরা অন্তর থেকে তাদেরকে ধিক্কার জানাই, ঠিক না বলেন? তারাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু, তারাই শাফাআতকে বিশ্বাস করে না, ঠিক না বলেন? হাজিরিন, সজাগ থাকেন, সজাগ থাকতে হবে, ঠিক না? ঈমান চোর বাইর হয়ে গেছে, ঈমান চোর। তারা ঈমান চুরি করে, আমরা বেশি আমল করে আমল কমাইতে চাই। তারা বলে এই আমল করতে করা যাবে না, ওই আমলটা করা যাবে না, ওই আমলটা করতে হবে না, অমুক আমলটা করতে হবে না। তারা আমল কমাইতে কমাইতে তারা নফল ছেড়েছে, সুন্নত ছেড়েছে। কিছুদিনের মধ্যে হয়তোবা তারা ফরজও কমাইব, ঠিক না? থাকতে হবে মুসলমান, এটা শেষ জমানা। আল্লাহ রাসূল বলে দিয়েছেন ১৫০০ বছর আগে, শেষ জমানায় ঈমানকে রক্ষা করা হাতের তালুর মধ্যে জ্বলন্ত আংরা রাখা যত কষ্ট, তার চেয়ে বেশি কষ্ট হবে ঈমান রক্ষা করা, ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, তারা ইহুদিদের পক্ষে কথা বলে, তারা ফিলিস্তিনদের বিপক্ষে এভাবে কথা বলে যে আজকে যারা ফিলিস্তিনে মার খাচ্ছে মুসলমান, তাদের দাড়ি নাই। মুসলমান মার খাচ্ছে, কাফেররা তো দেখছে না যে এই লোকটা যেমন দাড়ি না, এটারে ছাইরা দেই। তারা কেমন মুসলমান? তারা আজকে ঈমানের দিকে দেখছে না, ছোটখাটো বিষয় নিয়ে মুসলমানদের বিরুদ্ধে কথা বলছে। তারা বলছে যারা মার খাচ্ছে তাদের দাড়ি নাই, টুপি নাই, তাদের পরনে প্যান্ট শার্ট, তারা তো মার খাবেই। জোরে কর নাউজুবিল্লাহ। দাড়ি নাই, টুপি নাই, প্যান্ট পরে, শার্ট পরে, এই কারণে তুমি মুসলমানদের বিপক্ষে কথা বলবা? এত বড় জিহ্বা তোমাকে কে দিয়েছে? এদেশের মুসলমান তোমাদের জিহ্বা কেটে ফেলবে, ঠিক না? কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জবাব দিতে হবে, ঠিক না বলেন? দাড়ি নাই, টুপি নাই, প্যান্ট শার্ট, এটা কি কোনো বিষয়? ঈমানের কারণে আজকে তারা মার খাচ্ছে, ঈমানের কারণে মার খাচ্ছে। আর তুমি মুসলমান আজকে ওই ইহুদিদের পক্ষে কথা বলছো, তাদের জন্য মায়া লাগে। হ্যাঁ, মুসলমান মার খাচ্ছে, নির্যাতিত হচ্ছে, স্টিম রুলার, নির্যাতনের স্টিম রুলার তাদের উপর চালানো হচ্ছে, তোমার মায়া লাগে না? তুমি মুসলমানও না, মুসলমানের বাচ্চাও না, ঠিক না বলেন? সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলমান ভাইয়েরা, সজাগ থাকতে হবে। তারাই নবীজির শাফাআত বিশ্বাস করে না, তারাই নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশকে বিশ্বাস করে না। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে, হে দুনিয়ার মানুষেরা, তোমরা আমাকে কি মনে করেছো? যারা কবিরা গুনাহ করেছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চাই, কিয়ামতের ময়দানে আমার ওই উম্মতটাকেও আমি জান্নাতে সুপারিশ করে নিতে পারবো। বলে সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, সম্মানিত হাজিরিন, আমরা এমন নবীর উম্মত নয় যেই নবী সাধারণ নবী। আমরা এমন নবীর উম্মত নই যেই নবী কিছুই করতে পারবে না, ঠিক কিনা বলে? আমরা এমন নবীর উম্মত, আবুল খায়ের আল আকসা ক্ষুধার্ত অবস্থায় মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে রওজা পাকের পাশে শুয়ে আছে, স্বপ্নে যোগে দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে গেছে, পেটে খিদা। আবুল খায়ের আল আকসা বলেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কাতুল মুকাররমায় গেলে মানুষ আল্লাহর মেহমান হয়, মদিনাতুল মুনাওয়ারায় আসলে মানুষ আপনার মেহমান হয়। মক্কায় গিয়েছি, আল্লাহ রিজিকের ব্যবস্থা করেছে, মদিনায় এসেছি, আমি কেন ক্ষুধার্ত? বলেন সুবহানাল্লাহ। আবুল খায়ের আল আকসা বলছে, এই কথা বলার সাথে সাথে নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যোগে আমাকে একটি রুটি দিয়েছেন, আমি অর্ধেকটা খেয়েছি, আর অর্ধেকটা আমার হাতে ছিল। ঘুম থেকে জেগে দেখি বাকি অর্ধেক এখনো আমার হাতে আছে। সুবহানাল্লাহ। আমরা কোন নবীর উম্মত বুঝতে হবে। মুসলমান, তোমরা কোন নবীর উম্মত হইছো বোঝা লাগবে, ঠিক কিনা?
অভাবে পড়লে আমার নূর নবী ইচ্ছা করলে যে কোনো ভাবে আল্লাহর পক্ষ থেকে দোয়া করে অভাব দূর করতে পারে উম্মতের। আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত যখন গুনাহ করে তার জন্য ইস্তিগফার করে আল্লাহর কাছে গুনাহ মাফ চায়, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, মদিনাতুল মুনাওয়ারায় রওজা পাকে আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দা অবস্থায় শুয়ে আছে, ঠিক কিনা? এটা আমাদের বিশ্বাস, ঠিক কিনা বলেন? কিন্তু যারা ওই দল, যারা ইসরায়েলীদের দালাল, তারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরে গেছে, শেষ হয়ে গেছে, পচে গেছে। এই আকীদা হচ্ছে তাদের, ঠিক কিনা বলেন? তারাই ফিতনাবাজ, তারাই ধোঁকাবাজ, তারাই মানুষদেরকে গোমরাহ করছে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সজাগ থাকতে হবে, প্রতিবাদ করতে হবে, এটা ঈমানি দায়িত্ব, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, ফিলিস্তিনে গিয়ে আমরা অস্ত্র ধরে মুসলমানদেরকে সাহায্য করতে পারবো না, সেই পরিস্থিতি হয়তো বা নাই। তাদের পক্ষেও কি কথা বলতে পারবো না? তাদের জন্য কি দোয়া করতে পারবো না? আজকে কাবা শরীফের ইমাম দোয়া করে, মদিনাতুল মুনাওয়ারার ইমাম দোয়া করে, সমস্ত মুসলমানেরা তাদের জন্য চোখের পানি ফেলে দোয়া করছে, আর তুমি তাদের দোষ ধরছো, ঠিক কিনা বলেন? তুমি কোন ধরনের ইমানদার? তোমার ঈমান নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলমান ভাইয়েরা, আমরা এমন নবীর উম্মত, আমরা এমন নূর নবীর উম্মত যিনি রওজা পাকে এখনো জিন্দা অবস্থায় শুয়ে আছেন, বিশ্রাম করছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর হাবিবের ওফাতের আগে আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবীরা রে, আর বেশি দিন নাই, আমি তোমাদেরকে ছেড়ে রওজা পাকে বিশ্রাম নিব। সাহাবায়ে কেরাম বরদাস্ত করতে পারলেন না, চোখের পানিগুলি ছেড়ে কাঁদতে লাগলেন। তাদের মধ্যে কান্নার একটা রোল পড়ে গেল। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা কাঁদো না, তোমাদের চোখের পানি দেখলে আমি বরদাস্ত করতে পারি না। আমার নূর নবী বললেন, ও আমার সাহাবীরা শোনো, যেভাবে আমি নবী দুনিয়ায় থাকতে তোমাদের উপকার করেছি, আমি দুনিয়ায় থাকতে তোমাদের জন্য যেভাবে মঙ্গলের ছিলাম, আমার ওফাতটাও তোমাদের জন্য মঙ্গল নয়। ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ওয়াফাতটাও তোমাদের জন্য ভালো। সাহাবায়ে কেরামদেরকে একটু বুঝাইতেছেন আমার নবী, আমি ওফাত হয়ে গেল, আমি রওজা শরীফে থাকলেও তোমাদের কষ্টের কোনো কারণ না, তোমাদের দুঃখ কষ্ট সেখান থেকে দেখব। তোমরা যদি গুনাহ করো, আমি দয়াল নবী আল্লাহর কাছে তোমাদের জন্য ইস্তিগফার করব, আর তোমরা যদি নেক আমল করো, তোমাদের আমলের খবর আমার কাছে যাবে, তোমাদের জন্য আমি নবী দোয়া করব, বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা কেমন নবীর উম্মত জানেন? যিনি কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন, শাফাআতে কুবরা। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যার সুপারিশের কারণে হিসাব শুরু করবেন, সুবহানাল্লাহ। আমার নবীর সুপারিশের কারণে হিসাব শুরু হবে, সুবহানাল্লাহ বলবেন না? এটাকে বলা হয় শাফাআতে কুবরা, শাফাআতে উজমা। কোন নবী সুপারিশ করতে পারবেন না। কষ্ট হচ্ছে আপনাদের? কোন নবী এবং রাসূল সুপারিশ করতে পারবে না। 50,000 বছর কিয়ামতের ময়দানে মানুষেরা থাকবে, মানুষগুলি অস্থির হয়ে যাবে, যে কপালে যদি জাহান্নাম থাকে জাহান্নামে যাব, আল্লাহর কোন হিসাব শুরু করে দিতে। মানুষগুলি অস্থির হয়ে যাবে। হাসরের ময়দানের মানুষগুলি দেউরাইয়া আদমের কাছে যাবে, ও আদম, আপনি আমাদের পিতা আদম ও সফিউল্লাহ, আজকে হাসরের ময়দানের পরিস্থিতিটা দেখছেন, জমিনটা তামার সানি হয়ে গেছে, সূর্যটা মাথার উপরে চলে এসেছে, আমরা বরদাস্ত করতে পারছি না। আজকে হাসরের ময়দানে কেন আল্লাহ এখনো বিচার কার্য শুরু করে না? আর বরদাস্ত হয় না, আল্লাহর কাছে যান, আমাদের জন্য সুপারিশ করেন, কমাস কম যেন আল্লাহ হিসাবটা শুরু করে দেয়। আদম বলবে না, লাস্তু লাহা
আমার পক্ষে সম্ভব না, আমি আমার চিন্তায় আছি। ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। সমস্ত নবীরা নাফসি নাফসি করবে। নূহ নবীর কাছে যাবে, তিনিও বিদায় করে দিবে, তিনিও বলবে লাস্তু লাহা, আমার পক্ষে সম্ভব না। তারপরে মুসা, ঈসা, ইব্রাহিম সবার কাছেই যাবে। ঈসা নবী সর্বশেষ বলবে, ওরে হাসরবাসীরা, আজকে কোন নবীদের পিছে ঘুরে তোমাদের লাভ নাই। আজকে যিনি সুপারিশ করবেন তিনি আর কেউ না, তিনি হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন শুধু আমাদের জন্য না, সমস্ত নবীদের জন্য, সমস্ত নবীর উম্মতদের জন্য সুপারিশ করবেন। যেহেতু আল্লাহর দরবারে বলবে, আল্লাহ তুমি হিসাবটা শুরু করে দাও কমস কম। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, মাকামে মাহমুদের মধ্যে আল্লাহর নবী সিজদায় পড়ে যাবে, আল্লাহর দরবারে কাঁদবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়া কুল তুসমা ওয়াসালতুতা ওয়াশফা তুশফা ফাআকুলু ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে আল্লাহর হাবিব চোখের পানিগুলি ছাড়বে। আল্লাহ ডাক দিয়ে বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, ও নবী মাথা উঠান। সিজদায় পড়ে আছেন, চোখের পানি ফালাচ্ছেন। হাসরের ময়দানে আপনি চোখের পানি ফালাইলে কেমন হইব? দুনিয়ায় অনেক কষ্ট করেছেন, তাইফের ময়দানে মার খেয়েছেন, উহুদের ময়দানে মার খেয়েছেন, দুনিয়ায় রক্ত ঝরিয়েছেন। কাফেররা, মুশরিকেরা আপনার উপর নির্যাতন করেছে, আপনার উম্মত সাহাবায়ে কেরামের উপর নির্যাতন করেছে। আজকে কিয়ামতের ময়দানে আপনার চোখের পানি ফেলতে হবে না, আপনি মাথা উঠান। যা বলবেন তাই শুনবো, যা কইবেন তাই শুনবো। যার জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিব। কি চাইবেন চান, কি চাইবেনটা কি চান? সুবহানাল্লাহ। আল্লাহ পাক অনুমতি দিবেন। ওয়াশফা তুশাফা, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ মঞ্জুর হবে। কাকে বেহেশতে নিতে চান? সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলবেন, ইয়া রাব্বাল আলামিন, আপনি না বলেছেন আমাকে খুশি করে ছাড়বেন? আপনি দুনিয়ায় কথাটা বলেছেন, আমি যদি দুনিয়ায় আপনার কাছে সম্পদ চাইতাম, টাকা চাইতাম, পয়সা চাইতাম, তাইলে আপনি আমারে দিয়া খুশি করতেন। ও আমার আল্লাহ, দুনিয়ায় কিচ্ছু চাই নাই, দুনিয়ায় কিচ্ছু চাই নাই। আজকে হাসরের ময়দানে আপনি আমাকে খুশি করবেন, আমার বিশ্বাস। আমি কিচ্ছু চাই না, আমি চাই আমার সবগুলি উম্মত চাদরে পেঁচাইয়া আপনার বেহেশতে যাইতে। আপনি তো বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে নবী, অতি সত্বর আপনার রব আপনাকে রাজি করেই ছাড়বে। আমি কিচ্ছু চাই না, আমি ততক্ষণ পর্যন্ত রাজি এবং সন্তুষ্ট হব না। ওয়া ইন্নী লান আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আমি খুশি হব না যদি দেখি একজন উম্মত আমার জাহান্নামে আছে। তার মানে সব উম্মত নিয়ে আমি জান্নাতে যেতে পারলেই আমি খুশি। বলেন সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন, শাফাআত করবেন, উম্মত সবগুলির নিয়ে বেহেশতে যাবেন, এতে আমাদের কোনো সন্দেহ নাই। ঠিক কিনা? তার জন্য প্রস্তুতি লাগবে কিনা, তার জন্য আমল লাগবে কিনা, তার জন্য নবীর ভালোবাসা লাগবে কিনা, তার জন্য মুসলমান হইতে হবে কিনা? ভাইয়ের আমার, হাসরের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য পেরেশান থাকবেন। আল্লাহর হাবিব নূরের নবী আমার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হেরে আমার সাহাবীরা, হাসরের ময়দানে আমার এক জায়গায় পাইবে না। হাসরের ময়দানে আমাকে একটি জায়গায় তোমরা পাইবা না, এক জায়গায় দাঁড়িয়ে থাকবো।
চেয়ার থাকবে, কুরসি থাকবে, এখানে বসে থাকবে এমন নয়। কখনো আমাকে দাড়ি পাল্লার পাশে পাইবা, কখনো আমাকে দাড়ি পাল্লার পাশে পাইবা, কখনো হাউজে কাউসারের পাশে পাইবা, কখনো জাহান্নামের গেইটে পাইবা, কখনো পুলসিরাতে পাইবা, কখনো আল্লাহর সামনে পাইবা। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এত জায়গায় কেন আপনি ছুটাছুটি করবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানিগুলি ছেড়ে দিয়ে বললেন, সাহাবীরা রে, আমি যখন চিন্তা করব না জানি আমার কোন উম্মত ওই দাড়ি পাল্লার পাশে আটকায়া গেছে, তার আমলনামা হালকা হয়ে গেছে, আমলের পাল্লাটা হালকা হয়ে গেছে, এই চিন্তা আসলেই আমি ওই দাড়ি পাল্লার পাশে চলে যাব। আমি যখন দেখবো আমার কোন উম্মতের আমলের পাল্লাটা হালকা হয়ে গেছে, ও আমার সাহাবীরা, আমি আমার শাহাদাত আঙ্গুলটা আমলের পাল্লায় রাইখা আমার ওই উম্মতের আমলের পাল্লাটা, নেকামলের পাল্লাটা ভারী করে দিব। বলেন না আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা কেমন নবীর উম্মত, যেই নবী কিয়ামতের ময়দানে স্থির থাকবে না, মাকামে মাহমুদ থাকবে, মাকামে মাহমুদের মধ্যে সেই বিশাল আলিশান কুরসিতে বসে থাকবে না, উম্মতের জন্য ছুটাছুটি করতেই থাকবে। বল সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত হয়েছেন একটু চিন্তা করে দেখেছেন? হাউজে কাউসারের পাশে যাবে, না জানি কোন উম্মত পানির পিপাসায় দাঁড়িয়ে আছে, আবার দৌড়াইয়া জাহান্নামের দরজার সামনে যাবে, না জানি কোন উম্মত জাহান্নামে পড়ে যাচ্ছে, আবার দৌড়াইয়া ওই ফুলসিরাতের পাড়ে যাবে, না জানি কোন উম্মত পার হইতে যাইয়া পড়ে যাচ্ছে। আবার আল্লাহর দরবারে যাবে, যে দেখবে একজন উম্মতের হিসাব হচ্ছে। ভাইয়েরা আমার, ও আমার ভাইয়েরা, একজন উম্মতের হিসাব তখন চলতে থাকবে। আল্লাহ পাক ওই মানুষটাকে বলবে, বান্দারে তুই তো অনেক গুনাহ করছস, বান্দা তুই অনেক গুনাহ করেছিস, তোর গুনার খাতাটা একটু তুই পইরা দেখ। বান্দাটা গুনার খাতা পড়বে, দেখবে গুনার কোনো অভাব নাই, চোখের পানি গুলি দার দার করে ফেলে দিবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা তুই কিন্তু চিৎকার দিয়া কাঁদিস না, চোখের পানি ফেলতেছস ফেল, কিন্তু চিৎকার দিবি না, কারণ চিৎকার দিলে আমার নবী শুনে ফেলবে। ওই মানুষটার বরদাস্ত করতে পারবে না, একটি চিৎকার দিয়ে গুনার দিকে তাকাইয়া হাউমাউ করে কেঁদে দিবে। এমন সময় আমার নবী দৌড়ায় আসবে, আল্লাহ বলবে, যা বান্দা যা, যা বান্দা যা, তোর আমলের দিকে আমি তাকাই নাই, তুই যে চিৎকার দিয়েছিস এই কারণে আমার নবী দৌড়ে আইছে, আমার নবী তোর জন্য আসছে, আর তোরে আমি জাহান্নামের আগুনে জ্বালাবো, তা কখনো হইতে পারে না। শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি, আশা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, আমাদের নবী আমাদেরকে সুপারিশ করে আল্লাহর বেহেশতে নিয়ে যাবে। ক্ষমতা দিয়েছেন কে? অনুমতি দিবে কে? সাহস দিবে কে? উম্মতের জন্য দেওয়ানা থাকবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক কিনা? একদল আছে নবীর ব্যাপারে অনেক কিছু বলে, ঠিক কিনা? তারা কারা? তাদেরকে চিনতে আর বাকি নাই। তারাই যারা আজকে ফিলিস্তিনিদের বিপক্ষে কথা বলছে, ইহুদিদের পক্ষে কথা বলছে, ঠিক কিনা? দেখা যায় বিভিন্ন পত্র পত্রিকায়, দেখা যায় বিভিন্ন মিডিয়াতে, দেখা যায় বাংলাদেশে তাদের প্রতিষ্ঠানে ইসরায়েলের ইহুদিদের বড় বড় নেতারা এসে মিটিং করে। কি বোঝা যায়? ডাল মে কুছ কালা হ্যায়, ঠিক কিনা বলেন? হাড্ডি মে কাবাব হ্যায়, ডাল মে কুছ কালা হ্যায়, ঠিক কিনা? তোমাদের প্রতিষ্ঠানে আইসা তারা কেন মিটিং করে? কেন মিটিং করে? আজকে তোমাদের সমস্ত অর্থ সম্পদ, টাকা পয়সা, এগুলি তোমাদের নিজের নয়, এগুলি ইসরায়েলিদের, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলমান ভাইরা, আবারও সজাগ করছি, আল্লাহ যেন হেদায়েত দেয়, আল্লাহ যেন তাদের কালো হাত থেকে আমাদেরকে হেফাজত করে। বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। হাজিরিন, আমরা
নবীর শাফাআতকে বিশ্বাস করি, আল্লাহ পাক অনুমতি দিবেন তার হাবিবকে শাফাআত করার জন্য, তারপরে সুপারিশ করে বেহেশতে নিবেন। শুধু তাই নয়, আবু বকর শাফাআত করবে, উমর করবে, উসমান করবে, আলী করবে, সাহাবায়ে কেরাম করবে। ৭০,০০০ নবীর উম্মতকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দিবে। তার মধ্যে এক একজন ১,০০০ করে বিনা হিসাবে যারা জান্নাত পাবে, এক একজন ১,০০০ করে আল্লাহর জান্নাতে শাফাআত করে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আপনারা কি হাদিস পান না? আলেম ওলামারা, পীর মাশায়েখরা সুপারিশ করবে, হাফেজে কোরআনেরা সুপারিশ করবে। স্পষ্ট হাদিস। যদি হাফেজে কোরআন, আলেমে দ্বীন সুপারিশ করতে পারে, আমার নূর নবী কি পারে না? ভাইয়ের আমার, সম্মানিত হাজিরিন, যে যাকে ভালোবাসবে তার সাথে জান্নাতে যাবে। তার কারণটা কি? আপনি আমাকে ভালোবাসছেন, আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়, আমি আপনাকে ফেলে যাব? আপনি নবীকে ভালোবাসেন, আল্লাহ পাক তাকে তো জান্নাত দিবেই, তিনি আমাদেরকে ফেলে যাবে? আমরা সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসি, ঠিক কিনা? দুই হাত তুলে বলেন ঠিক কিনা? দুই হাত তুলে বলেন ঠিক কিনা? আমরা নবীকেও ভালোবাসি, নবীর সাহাবীদেরকেও ভালোবাসি, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন তাদের সাথে হাসর করে, তাদের সাথে নাসর করে, তাদের সাথে জান্নাত নসিব করে। বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাই ও বন্ধুরা, আসুন আমরা তার জন্য আমল করি, আসুন আমরা মুসলমানদের পক্ষে থাকি, আসুন আমরা কাফেরদের বিরুদ্ধে থাকি, ঠিক কিনা? কাফেররা আমাদের দেশের কোনোদিন ভালো চায় না, ঠিক কিনা বলেন? আমাদের দেশে অনেক আল্লাহর গায়বী সম্পদ আমাদের দেশতলায় আছে। আজকে লক্ষ্য করলে দেখবেন শকুনের চোখ পড়ে গেছে আমার সোনার বাংলার দিকে, ঠিক কিনা বলেন? এটা দিতে হবে, ওইটা দিতে হবে, এটা দিতে হবে, ওইটা দিতে হবে না, কোনটা কি হবে জানি না। আমাদের দেশের ১ ইঞ্চি মাটি কাউকে আমরা দিব না, ঠিক কিনা? আমরা জান দিব, আমরা মাল দিব, সব ব্যয় করব কাফেরদের বিরুদ্ধে। তারপরও আমাদের অধিকার ক্ষুণ্ণ করতে দিব না, দিব না, দিব না, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সকলের সহায় হোক। বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন।